أعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ قلنا للملائكة اسجدوا لآدم فسجدوا إلا إبليس أبى واستكبر وكان من الكافرين بسم الله الرحمن الرحيم فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى وقال النبي صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر মাটির দেহ মাটি খাবে কিসের কর বাসনা জীবন প্রদীপ নিভিয়ে যাবে আশা মিটবে না জীবন চারাগ নিভিয়ে যাবে আশা মিটবে না আশা করে ঘর বাঁধিলাম আশা করে ঘর বাঁধিলাম সাধের বালু চরে সে ঘর আমার উড়িয়ে নিল সর্বনাশা ঝড়ে সে ঘর আমার উড়িয়ে নিল সর্বনাশা ঝড়ে আসলে তো সবই ফাঁকি কবর হবে ঠিকানা জীবন চারাগ নিভিয়ে যাবে আশা মিটবে না জীবন প্রদীপ নিভিয়ে যাবে আশা মিটবে না মাটির দেহ মাটি খাবে কিসের কর বাসনা
জীবন প্রদীপ নিভিয়ে যাবে, আশা মিটবে না। জীবন চারাগ নিভিয়ে যাবে, আশা মিটবে না। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান, সমস্ত গুণকীর্তন সেই মহান করুণাময় আল্লাহ রাব্বুল ইজ্জাতের জন্য, যে মহান করুণাময় আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে আশরাফুল মাখলুকাত করে, সর্বজ্ঞানী করে পৃথিবীর বুকে প্রেরণ করেছেন। সেই মহান পাক রব্বুল আলামিনের কোটি কোটি প্রশংসা, যে মহান পাক রব্বুল আলামিন আজকের সভাকে সফল করে, এখন পর্যন্ত সফল করে রেখেছেন। তার প্রশংসা করে কোনো মতেই শেষ করা যায়নি, যাবে না। তাই আমরা তার সংক্ষিপ্ত প্রশংসা করি সকলেই মধুর সুরে, ছোট্ট একটি বাক্যে সকলেই পড়ি উচ্চ স্বরে আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমার নবী, আপনার নবী তথা সারা বিশ্বের নবী, আকায়ে নামদার তাজদার মাদানী, নবী আহমদ, নবী মুহাম্মদ, নবী মক্কি, নবী মাদানী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার উপর শত কোটি দরুদ ও সালাম অবতীর্ণ হোক। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা আমিন। আজকের সভার সম্মানিত সভাপতি মহাশয় এবং অন্যান্য উলামা ইকরাম, সামনে বসে থাকা আমার দ্বীনী ভাই বাবাজিরা, পর্দানাসীন মা খালা বোনেরা, আজকে আপনাদের এই সভায় আমি কোরআন থেকে কয়েকটি আয়াত পড়েছি, হাদিস থেকে ছোট্ট একটি হাদিসের টুকরা পড়েছি। ইনশাআল্লাহ হাদিস এবং কোরআনকে সামনে রেখে আমি আপনাদের সামনে আলোচনা রাখবো ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। রব্বিশ রাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। সম্মানিত দ্বীনী ভাই সকল, আমি আপনাদের কাছে একেবারে নতুন মানুষ। এই এলাকা কোনোদিনই আমি আসিনি। আমাদের ওই ধারে প্রচুর জালসা করে থাকি, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কাকে কোথায় কখন পৌঁছে দেন এটা আল্লাহ ছাড়া কেউ জানেন না। আপনাদের এলাকাতে এসে খুব খুশি আমি, আপনাদের এলাকার মাঠঘাট দেখে। আর মানুষের, যারা কৃষক মানুষ, খুব দুঃখিত যে আমাদের গম এবছর নিচে পড়ে গেছিল। নাকি একটা বাইরেকার মানুষ এলে তার কাছে এই কাহিনীগুলো শোনাই, ভালো লাগে। তো আমি দুপুরবেলায় এসেছিলাম, ওই পার্শ্বে গ্রাম, কি নাম, উত্তর নাইটে ছিলাম ওখানে। তো চাষিগণ দেখলাম যে বলছে আল্লাহ রহমতে ভালোই হয়েছে, কিন্তু গমটা যদি নিচে না পড়ে যেত তাহলে আরো ভালো হতো। আমি জিজ্ঞাসা করলাম যে এত ধুলো কেন উঠছে, তখন তারা এই কথাটা বলল। খুব ভালো লাগলো, আপনাদের এলাকা তো খুব শান্ত এলাকা। তো যাই হোক, আমি আজকের বিষয়বস্তু একটা বানাই নাকি। আমার বিষয় হচ্ছে আল্লাহর আদেশ এবং আল্লাহর নিষেধ। বলেন আপনারা কি বললাম, স্মরণ করিয়ে দেন। আল্লাহর আদেশ এবং আল্লাহর নিষেধ, কোনটাকে ধরতে হবে আর কোনটাকে ছাড়তে হবে, এই যে বিষয়। কোরআনের আয়াত পড়েছি, সভাপতি সাহেব বুঝে গিয়েছেন। জি, বিষয় শুরু করার আগে একটা মানুষের সঙ্গে বন্ধুত্ব করে নেওয়া ভালো নাকি। একটা টিচার, একটা মাস্টার যখন ছেলেদেরকে পড়াবে তখন ছেলেদের সঙ্গে আগে কথা বলে তার দিকে আকর্ষিত করে নাকি। একটা বন্ধুত্বর মতো যেন থাকে। আমি যখন কথা বলবো
তখন চুপ থাকতে হবে, যখন কথা বলতে বলবো তখন কথা বলতে হবে। যেহেতু আমাকে নিয়ে এসছেন আপনারা খুব আকাঙ্ক্ষা নিয়ে যে কেমন বক্তা হবে ঝাড়খণ্ডের, কালো না সাদা, জুব্বা পড়বে কি পড়বে না, নাকি এখন তো বক্তা জুব্বা না পড়লে মানায় না বলছে। আমি একজন জালসায় ছিলাম, তো বলছে মৌলানা আপনি জুব্বা কেন পড়েন না? আমি ভালো লাগে না আমাকে জুব্বা পড়তে, পাঞ্জাবি পড়তে ভালো লাগে। নাকি সবাইকে সব যদি ভালো লাগে তো কি করে হবে? আমি একটু আলাদা থাকি, একটু আলাদা থাকাই ভালো। আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে চিনেন সবাই? আব্দুর রাজ্জাক বিন ইউসুফ যদি লন্ডন লুঙ্গি পরে ঘুরতে পারে, আমরা পাজামা পাঞ্জাবি পরে কেন ভারতবর্ষে ঘুরতে পারবো নাকি? তো কথা হচ্ছে যে আমি আলোচনা করার জন্য এসেছি, কিছু দিতে এসেছি আপনাদেরকে, কিছু জ্ঞান যেন আমার কাছ থেকে আপনারা পান এবং এর প্রতি আপনারা অবশ্যই আমল করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। কিছু না কিছু তো উপকার করতে হবে। অত দূর থেকে এসেছি, তো আমার একটা তো আশা আছে কেমন মানুষ ওখানকার হবে। তো সন্ধ্যার সময় যখন আমি এলাম এখানে, তো আমি জালসা কোথায় হচ্ছে, জালসাতে একটাও মানুষ নাই ধারে, আর শুধু ওই ধারে মানুষ, রোডের ওই পাশে। তো এটা তখন বর্তমান যা সময়ে আমাদের এটা কমন হয়ে গেছে নাকি, মেলা না হলে জালসা মানাবে না, কমন হয়ে গেছে, মেলা না হলে জালসা মানাবে না। তো যাক, মেলার দিকে যা আছে অত কথা আমি বলবো না। এখন যে কোটা আছেন আপনারা, আর যদি এদিকে ওদিকে বসে আছেন, তাহলে অবশ্যই এই প্যান্ডেলের সামনে, স্টেজের সামনে আপনারা অবশ্যই আসার চেষ্টা করবেন এবং যা শুনবেন তার প্রতি আমল করার চেষ্টা করবেন। আল্লাহর আদেশ এবং আল্লাহর নিষেধ নিয়ে আমি কিছুক্ষণ আলোচনা ইনশাআল্লাহ করব। আল্লাহ পাক রব্বুল আলামিন যা যা আদেশ করেছেন আমাকে আপনাকে, তার আদেশকে যদি আমরা অমান্য করি তাহলে আমরা অসফল হয়ে যাব, এবং যা যা নিষেধ করেছেন সেটাও যদি নিষেধটাকে না মানি তাহলে আমরা অসফল হয়ে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন, এখন বিষয়ের দিকে আমি যাচ্ছি না, আসছি আগে আস্তে 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 কোনো ভূমিকা বলতে হবে নাকি শেখ? আগে ভূমিকা বলতে হবে। যে কোনো বই আপনি কিনবেন, তো বইয়ের প্রথমে ভূমিকা লেখা থাকে যে কি করে পড়তে হবে, বাচ্চা ছেলেদের কিভাবে পড়াতে হবে, কিভাবে ওর বর্ণনা করা আছে, কোন লেখক লিখেছে, তো এই বইয়ের ব্যাপারে সব ভূমিকা লেখা থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীর মধ্যে পাঠিয়েছেন, পৃথিবীর বুকে পাঠিয়েছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ এবং জিনকে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর বুকে পাঠিয়েছেন যেন তার ইবাদত করে, এটা শর্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন এই শর্ত নিয়ে মানুষ এবং জিনকে পৃথিবীর বুকে পাঠিয়েছেন। যদি আমি ঈমানের সহিত আল্লাহকে খুশি রাজি করার জন্য তাকওয়ার সাথে যদি আমি আল্লাহর ইবাদত করি, তাহলে আমার ঈমান মজবুত থাকবে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তোমার সরিষার দানা পরিমাণ ঈমান যদি থাকে, তাহলে ওই বডি জাহান্নামের আগুনে পড়বে না। আমরা মুসলিম, আমাদেরকে ঈমানদার হয়ে পৃথিবী থেকে বিদায় হতে হবে। জি, এই চেষ্টা আমার যেন সর্বক্ষণ থাকে, এই চেষ্টা যেন সর্বক্ষণ থাকে। ভাই এখানে পার্শ্বে গল্প করবে না, ভাই এখানে পার্শ্বে গল্প করবে না, গল্প করলে অসুবিধা হয় কথা বলতে। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী কি বলেছেন, যা কাজ করবে ঈমানের সহিত আল্লাহকে খুশি রাজি করার জন্য, যা আল্লাহ আদেশ করেছেন ওই আদেশটাকে ঈমানের সহিত তোমরা করবে। অন্তরের মধ্যে ঈমান যেন থাকে, এবং ঈমান নিয়ে যদি তোমরা কাজ করো, ঈমান নিয়ে যদি আল্লাহর ইবাদত করো, তাহলে তুমি সফল হবে।
তাই কবি একটা গজল পেশ করেছেন, ইমানের সাথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে বিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। এবার আমি আসি আদেশের দিকে। কেন আমি বললাম ইমানের কথাটা? যা কাজ করব ইমানের সহিত করব, যা আমল করব ইমানের সহিত করব, এবং আমার ইমান যেন তাজা থাকে, ইমান যেন মজবুত থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ করেছিলেন সমস্ত ফেরেশতাগণদেরকে, সমস্ত ফেরেশতাগণদেরকে আদেশ করেছিলেন কি? আল্লাহ বলছেন কোরআনে, বিসমিল্লাহির রহমানির রহিম, وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أَبَى وَاسْتَكْبَرَ وَكَانَ مِنَ الْكَافِرِينَ। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত ফেরেশতাগণদেরকে বললেন, ও আমার ফেরেশতারা, তোমরা আদমকে সাজদা করো। ও আমার ফেরেশতাগণ, তোমরা আদমকে সাজদা করো, সাজদা করো। সকল ফেরেশতা সাজদা করলেন, ইল্লা ইবলিস, আর ইবলিস সাজদা করলেন না। বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সাজদা করতে বললেন সমস্ত ফেরেশতাগণকে। তো সাজদা করতে বললেন, এটা কি আল্লাহর আদেশ না নিষেধ? আদেশ। আমি বিষয় নিয়ে বসেছি আদেশ এবং নিষেধের, আপনাদেরকে বলতে হবে কোনটা আদেশ কোনটা নিষেধ, আমি কিন্তু বলবো না। তাহলে বুঝতে পারবো যে আপনারা বিষয়ের উপরে আপনারা অটল আছেন, তার মানে শুনছেন। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত ফেরেশতাগণদেরকে বললেন, ও ফেরেশতাগণ, তোমরা আদমকে সাজদা করো, ইল্লা ইবলিস, কিন্তু ইবলিস সাজদা করলেন না, ইবলিস ছাড়া। আচ্ছা, ইবলিস কি ছিলেন? ফেরেশতা ছিলেন ইবলিস? ফেরেশতার পক্ষে কে কে আছেন বলেন, হাত উঠান তো দেখি। ইবলিস ফেরেশতা ছিল, কে কে আছেন হাত উঠান। তাহলে কিছু আপনি বলছেন ফেরেশতা, আর জি না, ইবলিস ফেরেশতা ছিল না, আবুল জিন, জিনদের সর্দার, জিন ছিল, জিন। কিন্তু তার মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দিয়ে রেখেছিলেন, সমস্ত ফেরেশতাগণদের লিডার বানিয়ে রেখেছিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন। তো সমস্ত ফেরেশতা সাজদা করলেন, ইবলিস সাজদা করলো না। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার ইবলিসকে জিজ্ঞাসা করছেন, ও ইবলিস, আমি আদেশ করলাম তোমাদেরকে, তোমরা আদমকে সাজদা করো, আমার সমস্ত ফেরেশতাগণ সাজদা করলেন, তুমি কেন সাজদা করলে না?
ইবলিস তখন উত্তরে বলছে, খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। আল্লাহ, তুমি আমাকে আগুন থেকে তৈরি করেছো, তুমি আমাকে আগুন থেকে বানিয়েছো, আমি আগুনের তৈরি। আগুনকে যদি নিচে জ্বালানো যায়, আগুনকে যদি নিচে জ্বালানো যায়, তাহলে আগুনের অগ্নি শিখা উপর দিকে যায়। ওয়া খালাকতাহু মিন তিন, আর আদমকে তুমি মাটি থেকে তৈরি করেছো, মাটি তো পায়ের তলায় থাকে, মাটিকে যদি উপরে ছোড়া হয়, মাটি নিচে দিকে আসে। ইবলিস কি হলো? অহংকার করলেন। কি করলেন? অহংকার করলেন। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, আর ইবলিসকে কাফির ঘোষণা করে দেওয়া হলো, কাফিরদের অন্তর্ভুক্ত হয়ে গেল ইবলিস। জি, তাহলে আল্লাহর একটা আদেশকে ইবলিস মানল না। কি আদেশ করেছিলেন বলেন সবাই? কি করতে বলেছিলেন? সাজদা করতে বলেছিলেন। এবার ইবলিস যদি একটা সাজদা করলো না, একটা সাজদা করতে অমান্য করলো, তো একটা সাজদা না করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কাফির ঘোষণা করে দিলেন এবং বিতাড়িত করে দেওয়া হলো। মা বোনেরা, আপনারা আওয়াজ করবেন না প্লিজ, আপনারা আওয়াজ করবেন না। দেখেন, মা বোনেরা হীরার থেকেও বেশি দামি। হীরা এবং সোনাকে কোথায় রাখা হয়? বক্সের ভিতরে ভরে রাখা হয়, যত্ন করে রাখা হয়। আপনারা হীরার থেকে বেশি দামি। জি, আমি এইরকম সভা কোনোদিনই করিনি। জি, আমি তো ওদিকে তাকাতে পারছি না। আমরা আমাদের এলাকাতে পর্দা থাকা, একটা হোয়াইট পর্দা থাকে, হোয়াইট পর্দাতে দেখানো হয়। তো যাই হোক, যেদিকে যার যার যেরকম চাল চলছে নাকি, ওই নিয়ে বেশি তর্ক বিতর্ক আমি করতে চাই না। কিন্তু মহিলাদের আওয়াজও পর্দা, মহিলাদেরকে পর্দায় থাকতে হবে। আপনাদের এলাকা আমি দেখলাম যে মহিলারা চায়ের দোকানে, আমাদের এলাকায় যদি দেখে ভাই, ঝাঁটালিয়া দাঁড়িয়ে থাকে যে মহিলা চায়ের দোকান চালাচ্ছে। তো একটা নতুন জিনিস ওটা দেখেছি যে মহিলারা চায়ের দোকান চালাচ্ছে। তার জন্য আমি অনুরোধ করব, মা বোনেরা আপনারা কথা বলবেন না, ঠিক আছে? আপনারা পর্দার সহিত বসে থাকেন, কোনো ব্যাপার নেই, আপনারা শুনেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছে জানেন মহিলাদের ব্যাপারে? তাদেরকে শুনতে গেলে খুব খারাপ লাগে যে আমাদের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলেছেন। কেন বলেছেন? কেন বলেছেন? এর বলার পেছনে কিছু লজিক আছে। কে বলেছেন কথা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন। কি বলেছেন? আদ-দুনিয়া সিজনুল আদ-দুনিয়া ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা। দুনিয়ার মায়াজাল হইতে বেঁচে যাও এবং মহিলাদের মায়াজাল হইতে বেঁচে যাও। মহিলাদের জালে যে ফেঁসে যাবে, ওই মহিলা তাকে জাহান্নামের দিকে নিয়ে চলে যাবে, এবং দুনিয়ার মায়াজালে যে ফেঁসে যাবে, এই দুনিয়া তাকে জাহান্নামের দিকে নিয়ে চলে যাবে। এর বিষয় অন্য আছে, কিন্তু আমি বলে দিলাম। তার জন্য আমি অনুরোধ করব যে আপনারা কথা বলবেন না, না তো আমি নিজেকে লজ্জিত মনে করব যে আমাকে অপমান করার জন্য এখানে নিয়ে আসা হয়েছে। যেহেতু আমি বক্তা মানুষ, আমি যদি আপনাকে বলি চুপ থাকতে, তো আপনি চুপ না থাকলে তো এটা বেইজ্জত করা হলো না আমাকে? ভাই বাবজিরা বলেন তো। জি, তার জন্য অনুরোধ করছি, মা খালা বোনেরা, আপনারা জ্ঞানীগুণী মানুষ, সম্মানিত মানুষ, সম্মান রূপে আপনাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর বুকে পাঠিয়েছেন। আমি কি বলছিলাম?
সাজদার ব্যাপারে একটা সাজদা করেনি বলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাত থেকে বের করে দিলেন। এবার ইবলিসের পিঠে ঠাপ্পা লেগে গেল কি একটা শব্দের, ওই শব্দটার নাম হচ্ছে রাজিম। কি বললাম? ওই শব্দটার নাম হচ্ছে রাজিম। রাজিমের অর্থ হচ্ছে বিতাড়িত করা, যেটাকে আমরা চাষাড়ি ভাষায় বলি ঝাঁটা পিটা করা, যেটাকে আমরা চাষাড়ি ভাষায় বলি জুতা পিটা করা, ঝাঁটা পিটা করা, লাঠি পিটা করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অগণন আছেন, অগণন হাদিস আছে যে যেখানে শয়তান থাকবে, যেখানে বুঝতে পারবে এই জায়গায় শয়তান আছে, ওকে বিতাড়িত করো। কি বলে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। জি, নামাজে আমরা যখন দাঁড়াই আল্লাহু আকবার বলে হাত বাঁধি, তো কি বলি? প্রথমে দোয়ায়ে সানা মুখস্থ আছে সবারই? আছে? কয়েকজন হাতকে মাথাকে করছে, বাদ বাকি বাদ মুখস্থ নাই? দোয়ায়ে সানা, আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া। কেউ আবার দোয়ায়ে সানা বুঝতে পারবে না, যখন বলে দিবেন তখন বুঝতে পারবে। জামাই যখন দেখতে যায় বা বউ দেখতে যায় তখন বলবে যে সূরা ফাতিহাটা পাঠ করো, তো তাহলে চোখে চোখে এদিকে দেখবে একবার ওদিকে দেখবে, মানে সূরা ফাতিহাই জানে না। যখন ওকে বলবে আলহামদু সূরাটা বলে, তখন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলে না ভাই? বলে তো? জি। তো ওই রকম দোয়ায়ে সানা কেউ জানে না, কিন্তু আল্লাহুম্মা বাঈদ বাইনি সবাই জানে। জি। তো দোয়ায়ে সানা পড়ার পরে যখন আমরা এইভাবে হাত বাঁধলাম, দোয়ায়ে সানা পড়লাম, তারপরে কি ডাইরেক্ট আমরা সূরা ফাতিহা শুরু করি? না, আগে পড়ি কি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। মারদুদ শয়তানকে বিতাড়িত করা হয় প্রথমে। ওই রাজিম শব্দটা আল্লাহ ওখানে ব্যবহার করলেন, আল্লাহ কোরআনে নাজিল করে দিয়েছেন যে শয়তান যেখানে যাবে তাকে বিতাড়িত করো, শয়তান যেখানে যাবে তাকে ঝাঁটাপিটা করো। কেন ঝাঁটাপিটা করবে? এই জন্যই ঝাঁটাপিটা করবে যে শয়তান আমার আদেশকে মানেনি, আমার আদেশকে পালন করেনি। কথা আমার বুঝতে পারছেন? আমি একটু বুঝিয়ে বুঝিয়ে বলি, মিসাল দিয়ে দিয়ে বুঝি, তাহলে মানুষ যেন বুঝতে পারে যে কি বললাম না বললাম। সকালবেলায় চায়ের দোকান বাগানে যেন গল্প না হয় যে মৌলানা যে কি বলে গেল, ঝাড়খণ্ড থেকে এসছে, তো আমরা কিছু বুঝতে পারলাম না।